আসসালামু আলাইকুম। চলুন এই শাড়িটার ডিজাইনটা রিক্রিয়েট করি। তো প্রথমে আমাদেরকে এটার জন্য ড্রয়িংটা করে নিতে হবে। আমি ২.৫ ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে একটা দাগ এঁকে নেব। এবার মাঝে লেবুর টুকরোগুলোর জন্য সার্কেল এঁকে নিচ্ছি। আমি এই ড্রয়িং ভিডিওটা চ্যানেলে আগে আপলোড করে নিয়েছি। আপনারা চাইলে ওখানে দেখতে পারেন। এখানে আমি একটু ফাস্ট করে দেখাচ্ছি। এবার লেবুর ফুল আঁকবো। আর কিছু পাতা এঁকে দিচ্ছি। এই ডিজাইনটা বারবার রিপিট করে পুরো শাড়িতে ড্রয়িং করে নেওয়া যাবে। তো আমার ড্রয়িং করা প্রায় শেষ। এবার চলুন সেলাইটা দেখে নিই। এখানে লাচ্ছি সুতা ২টা করে নিয়ে লেবুর স্লাইসের চারিদিকে আমি কাঁথা স্টিচ দিয়ে দিচ্ছি। এবার কলাপাতা কালারের সুতা দিয়েই আমি আরেকটা কাঁথা স্টিচের লাইন দিয়ে দিব। এবার ২ কাঁথা স্টিচের মাঝে আমি টিয়া কালার দিয়ে আরেকটা কাঁথা স্টিচের লাইন দিয়ে দিব। এক্ষেত্রে একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন আমি সুইয়ের ভিতরে খুব অল্প পরিমাণ কাপড় তুলছি। এবার লেবুর মাঝখানের যে পোরশনটা এটার মধ্যে আমি বাসন্তী কালার সুতা দিয়ে আ কাশ্মীরি ভরাট স্টিচ করছি। এখানে আমি ২ টা লাচ্ছি সুতা নিয়েছি। ডিজাইনটা ভীষণ আনকমন এবং খুব সুন্দর লাগলো। তাই রিক্রিয়েট করার জন্য অনুপ্রাণিত হলাম। আমি এটা সেলাইটা সহজ করে দেখানোর চেষ্টা করেছি যাতে আপনারাও এটা রিক্রিয়েট করতে পারেন। ব্যাস আমার লেবুর স্লাইসের মাঝখানের অংশটার কাজ প্রায় শেষ। এবার লেবুর একেবারে মাঝের পোরশনে আমি খয়েরি কালার সুতা দিয়ে সাটিন স্টিচ দিয়ে দিচ্ছি। এবার লেবু ফুলে আসলাম। ফুলের মাঝের অংশে আমি সাদা ২ টা করে সুতা নিয়ে কাশ্মীরি ভরাট স্টিচ দিয়ে দিচ্ছি। এটা আমি একটু ফাস্ট করে দেখাচ্ছি নইলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। আমার মাঝের অংশটা প্রায় করা শেষ। এবার ম্যাজেন্টা কালার সুতা নিয়ে আমি ফুলের চারিদিকে সাটিন স্টিচ দিয়ে আউটলাইন দিয়ে দিচ্ছি। আর ফুলের মাঝের অংশে আমি বাসন্তী কালার সুতা দিয়ে সাটিন স্টিচ দিয়ে দিচ্ছি রেনুর অংশটায়। এভাবে আমি ৫ টা বড়, বড় সাটিন স্টিচ দিয়ে দিব। তো কোনোভাবে আমার পাতার ভিডিওটা রেকর্ড হয়নি। এজন্য আমার একটু খারাপ লাগছে। তারপরও আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। ওভারঅল আমার কাজটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এরকম সহজ কিছু টিউটোরিয়াল আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।